হ্যাঁ আমরাও পারলাম একদম। কত লোক এখনো স্নান করছে দেখো, রাত্রি 8:30 বাজে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও খুব 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 ভালো আছি। আমরা আর কুম্ভ মানে প্রয়াগরাজ থেকে মোটামুটি আর 100 কিলোমিটার মতো দূরে আছি। একটা জায়গায় দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য। মোটামুটি 4-4.5 ঘন্টা আমরা জ্যামে ফেসেছিলাম। যারা আগের ব্লগ দেখেছো তারা দেখতেই পেয়েছো। তো এবারে একটু চা জল খাবার মানে আলু পরোটা অর্ডার দেওয়া আছে, সেটা খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে সোজা প্রয়াগরাজ। আজকে আমাদের কুম্ভে আমরা স্নান করব। ভীষণ এক্সাইটেড। কী পরিস্থিতি থাকে না থাকে তোমাদের সবই দেখাবো। ওখানে আমরাও বুঝতে পারছি না কতটা ভিড় থাকবে না থাকবে, তবে যা শুনছি যারা গেছে আজকালের মধ্যে বলছে একটু ফাঁকাই আছে, মানে হালকা আছে। দেখা যাক ঠাকুর কি চায়। চলো দেখতে থাকো। এখন 10টা 10। আমাদের যে আরেকটা গাড়ি আছে যারা যাচ্ছে তারা একটু আগে বেরিয়ে গেল। আমরা একটু চা খেলাম, ওরা আলু পরোটা খেলাম, আমি একটু শুধুই চা খেলাম। এখন বেরোচ্ছি মোটামুটি এখান থেকে ঘন্টা 3 তার মধ্যে প্রয়াগরাজ পৌঁছে যাবো, যদি সেরকম লেভেলের জ্যাম না থাকে। যা জ্যামে ফেসেছিলাম রাত্রি 2টো থেকে, দাদা বাঁচিয়ে নিয়ে এসছে বলে এদিক ওদিক সেদিক করে দেয়, নাহলে হয়তো আরও পেছনে থাকতাম। এখন ঘুরে এসে আবার গাড়ি ঘোরাতে হচ্ছে আরেক জায়গা থেকে। রাস্তা প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড জ্যাম। পৌঁছাতে পারবো কিনা এখন ভাবছি। কালকে দুপুর 3টে বেরিয়ে এখন পরের দিন সকাল 10টা 53। এখনও আমরা 125 কিলোমিটার দূরে, আর রাস্তার এই হাল। না হাইওয়ে না সার্ভিস রোড, সব একই অবস্থা। কিন্তু সবাই ধোকা দিয়ে দিচ্ছে। মির্জাপুর 63, এখনও 126 কিলোমিটার, কিন্তু রাস্তার যা হাল মানে খুব খারাপ। আমরা সার্ভিস রোড দিয়ে যাচ্ছি, এদিকে হাইওয়ে, সব জ্যাম। তাই যারাই আসবেন মনে করছেন খুব মানে বাই রোড, খুব সাবধানে চিন্তা ভাবনা করে। রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। কালকে রাত্রি 2টো থেকে আমরা জ্যামে পড়েছি, এখন সকাল 11:30। মানে জ্যামই জ্যাম, কন্টিনিউ গাড়িতে জ্যামই জ্যাম। ওই মাঝে মধ্যে একটু ফাঁকা হচ্ছে এগোচ্ছি, আর নাহলে জ্যাম। নাহলে আশা করি যদি রাস্তা ঠিকঠাক থাকতো আমরা ভোর 4:30-4টের মধ্যে পৌঁছে যেতাম। বেনারস পৌঁছালাম অবশেষে। প্রয়াগরাজ অবশেষে কালকে রাত্রি 2টোর পর এখন 12টা, একটু ফাঁকা রাস্তা পাওয়া গেছে। ম্যাপটা দেখে একটু আনন্দ লাগছে। একদম না, একদম না। দাদার আইডিয়াল ছাত্রী একেবারে। আমি হচ্ছে পুরো দাদা আমার থেকে ফোর হুইলারেও আমার কথা বলতে করে 4 টাকা দিয়ে 2 টাকাতে তো ছেড়েই দাও। রাতে ভিতরে নিয়ে ঘুরেতে নিজেও চালাও না, তাই করবো আমি সব দিয়ে নিই বেড়াই। গাড়ির ফুটনেস আমার দাদা অনেকক্ষণ বাদে মজা পেয়েছে, ফাঁকা রাস্তা পেয়েছে, গাড়ি এবার আরামসে চলছে। 12টা থেকে 12টা 7 আমরা একটু ফাঁকা রাস্তা পেয়েছিলাম। আবার দেখো পুরো লাল, পুরো জ্যাম। বেলে না বেশি আনন্দ ভালো না, একটু বেশি আনন্দ পেয়েছিলাম, ব্যাস আবার জ্যামে ফেসে গেছি।
গরমকাল আর হাতে গোনা কয়েকদিন বাকি, তাই না? তাই জন্য আমি আমার সামার এসেনশিয়াল গুলোকে সংরক্ষণ করা শুরু করে দিয়েছি। এই সামারের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সানস্ক্রিন, যেটা আমাদের এই হার্মফুল ইউভি রে আর সানবার্ন থেকে প্রোটেকশন তো দেয়, প্লাস প্রিভেন্টস প্রিমেচিওর এজিং অফ আওয়ার স্কিন। এটা তো তোমরা সকলেই জানো। তার মধ্যেও বলছি, অনেকেই আছে যারা সানস্ক্রিন ইউজ করতে করতে ফেড আপ হয়ে গেছে। তার একমাত্র কারণ হচ্ছে তারা যে সানস্ক্রিনটা ইউজ করছে সেটা হয়তো তাদের স্কিনকে আরো বেশি হেভি আর গ্রিসি করে দিচ্ছে। এর জন্য নিয়ে এসেছি একটা পারফেক্ট সলিউশন। তোমরা ইউজ করতে পারো মামা আর্থের ভিটামিন সি ডেইলি গ্লো সানস্ক্রিন। হচ্ছে SPF 50 PA++++। এর রয়েছে ভিটামিন সি আর টারমারিক। ভিটামিন সি যা আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, আর টারমারিকে থাকা অ্যান্টি অক্সিডেন্ট যেটা আমাদের সানবার্নকে হিল করে আমাদের স্কিনকে একটা ন্যাচারাল গ্লো এনে দিতে হেল্প করে। এইটা একেবারে লাইট ওয়েট তো বটেই, সাথে সাথে স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় উইদাউট এনি স্টিকিনেস। তোমরা দেখতেই পাচ্ছ স্কিনে আমার একটা ন্যাচারাল গ্লো কিভাবে চলে এসছে। নিজেরাই দেখো কতটা স্কিনটা শাইন করছে এবং একটা ন্যাচারাল গ্লো দিচ্ছে। এটা তোমরা নিশ্চিন্তে ইউজ করতে পারো, কারণ এটা ক্লিনিক্যালি টেস্টেড অন সেনসিটিভ স্কিন অ্যান্ড টক্সিন ফ্রি। মামাআর্থ ইজ প্লাস্টিক পজিটিভ অ্যান্ড ট্রুলি ইন্ডিয়ান ব্র্যান্ড। মামাআর্থ তাদের অনিয়ন শ্যাম্পুকে আরো বেশি ইমপ্রুভ করেছে তোমাদের ফিডব্যাকের ওপর, কারণ মামাআর্থের প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করে তোমরা ফিডব্যাক দিতে পারো, কারণ মামাআর্থ প্রত্যেকের কথা শোনে। মামাআর্থের প্রত্যেকটা প্রোডাক্ট মামাআর্থ আরো বেশি আপগ্রেড করে, সেটা তাদের রিসার্চের মাধ্যমে ফর বেটার কোয়ালিটি। তো আরেকটা কথা বলছি, মামাআর্থের যা যা প্রোডাক্ট রয়েছে সবকিছু এখন তোমরা পেয়ে যাবে নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পেল এবং তোমাদের আশেপাশের মামাআর্থের যে কোনো স্টোর থেকে। তাই আর কেউ দেরি করো না। আরেকটাও কথা তোমাদেরকে বলে রাখছি, মামাআর্থের যে কোনো প্রোডাক্ট কেনার আগে আমার কুপন কোড যদি লাইফস্টাইল 2025 তোমরা ইউজ করো, পেয়ে যাবে 20% ডিসকাউন্ট। তাই আর কেউ দেরি করো না, ডেসক্রিপশনের নিচে লিংক দেওয়া আছে, যাও আর ভিজিট করে নাও। প্রয়াগরাজ 96 আবার একটু দাঁড়ালাম। দাদা গাড়ি চালাচ্ছে সারা রাত, তো আমাদের তো মাঝে মধ্যে চোখ লেগেছে, রাত তো চোখ বন্ধ হয়ে যাচ্ছে। এখন চা খেতে দাঁড়িয়েছি, চা বিস্কুট খাচ্ছি, আবার চলে যাবে। এখান থেকে আর ওই 70 কিলোমিটার মতো বাকি প্রয়াগরাজ। ওটা অনেকটাই চলে এসেছি, কিন্তু এই যে মেন জায়গা এই মাত্র 33 কিলোমিটার বাকি, কিন্তু 2 ঘন্টা 2 মিনিট লাগবে। এই যে এই পোর্শনটা যে লালটা জাম দেখাচ্ছে, ওটা পার হতেই প্রায় অনেকটা সময় লেগে যাবে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি দেখাচ্ছে। 47 মিনিট দেখাচ্ছে এখন। আগ্রা 525 কিলোমিটার। জ্যাম আর আমাদের পেছন ছাড়ছে না। নাহলে আমাদের ভোর 4টের মধ্যে ঢুকে যাওয়ার কথা, এখন প্রায় 2:10। আশা করছি আরও 2-2.5 ঘন্টা, মানে 4টে বেজে যাবে আমাদের, মানে 24 ঘন্টার বেশি লেগে গেল। কালকে ধরো 2টোর সময় বেরিয়েছি, আজকে ধরো এখনই 2টো, প্রায় 24 ঘন্টা হয়ে গেল গাড়িতেই। আর তোমার আরও দেখি কতক্ষণ লাগে। অনেকক্ষণ বাদে দেখতে পেয়েছি এই যে সঙ্গম 38 কিলোমিটার, প্রয়াগরাজ 40 কিলোমিটার, 40 কিলোমিটার। এই টোলের জন্য এত জ্যাম। কানপুর সোজা বেরিয়ে গেল, আর এদিকে প্রয়াগরাজ। এবার রাস্তাটা একটু ফাঁকা পাওয়া গেছে, দেখা যাক কতক্ষণ পাওয়া যায়। 29 কিলোমিটার মতো আছে, কিন্তু টাইম তো অনেকক্ষণ দেখাচ্ছে। 29 কিলোমিটার আছে, যতটা তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায়। কিন্তু টাইম দেখাচ্ছে এখানে 1 ঘন্টা 54 মিনিট, মানে সামনে গিয়ে আবার কোথাও জ্যাম হবে। 2:30 বাজে। প্রয়াগরাজ ঢুকতে ঢুকতে আশা করি 5টা 5:30 বেজে যাবে। কিছু খাবার পাবো কি পাবো না জানি না, তাই একটা ধাবায় দাঁড়ালাম, একটু কিছু খেয়ে নিই, লাঞ্চটা সেরে নিই। এখানে আমাদের লাঞ্চ ছাড়া হলো না, ওদের প্রচুর প্রেশার রয়েছে, বলছে 45 মিনিট পর অর্ডার নেব, তারপরে খাবার। এই দেখি আগে কোথাও লাঞ্চটা সারবো। অবশেষে একটা ধাবা পেয়েছি, পরপর অনেক কটা ধাবায় খুঁজতে আসছিলাম, কোথাও খাবার পাইনি, অ্যাট লাস্ট পেয়েছি। দেখা যাক কি পাওয়া যাবে খাওয়ার জন্য, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এসে গেছে ভাত, ডাল, আলু মটরের সবজি আর পানির। লাঞ্চ তো কমপ্লিট হলো, কিন্তু রাস্তার অবস্থা দেখো, এই রাস্তাও পুরো জ্যাম লেগে গেছে। যেখানেই যাচ্ছি জ্যাম আর জ্যাম, মানে সব জায়গার সব লোক এখন প্রয়াগরাজেই আছে মনে হচ্ছে। যতদূর দেখতে হবে জ্যাম, এদিকেও তাই। বড্ড জ্যাম ছিল। দাদা একটা ভিতরের রাস্তা ধরেছে, গ্রামের ভেতরের। গ্রামের ভেতরে একটা রাস্তা ধরেছি, এটা দিয়ে যাচ্ছি।
দেখো একদল এদিক থেকে যাচ্ছে, চলো কুম্ভ চলে, আরেক দল দেখো পাশ থেকে আসছে। ইউরিয়া খায় নাকি রে ছাগলগুলো এত লম্বা হয়ে গেছে। আরেক দল আরেক পাল আসছে এদিক থেকে। বাপরে কি মজা লাগছে না। বাচ্চাগুলোকে দেখতে কি ভালো লাগছে। এগুলো রাম ছাগল। শর্টকাট তো নিলাম, পৌঁছাবো তো এখান দিক থেকে? হ্যাঁ আশা করছি পৌঁছাবো। আর না তাহলে এখানে হচ্ছে ইট ফিট দিয়ে রান্না করা হবে এখন। ওই জায়গাটা হাইওয়ে উঠছে ওখান থেকে, ওইটাই উঠবো। জ্যামটাকে মানে পার করে উঠছি। জ্যাম 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 মাথা খারাপ হয়ে গেছে, এত জ্যাম। দুপুর 2টোয় বেরিয়ে এখন প্রায় 5:45। এখন জাস্ট আমরা পৌঁছালাম, পার্কিংয়ে গাড়ি রেখেছি, রেখে এখন এবার যতটা পারবো টোটো বা হেঁটে যেরকমভাবে যাওয়া যায় সেই ব্যবস্থাটাই করতে হবে। এদিকে এই যে সব চারদিকে পার্কিং, প্রচুর পার্কিং আছে। এখানে আমাদের গাড়িটা রাখা আছে। এই হচ্ছে অবস্থা। আমরা শিপ পার্কিংয়ে গাড়িটা রেখে একটা টোটোটা শিপ পার্কিং, ঠিক আছে শিপ পার্কিং চামানগঞ্জ, এখানে গাড়িটা রাখলাম, রেখে দাদাকে টোটো করে যাচ্ছি। আর যতটা অবধি নিয়ে যাওয়া যায় সঙ্গমের যতটা, যেখানে অবধি ব্যারিকেড আছে তারপরে আর যেতে দিচ্ছে না গাড়ি বা টোটো যাই হোক, ততটা অবধি যাই, তারপরে যা যেতে হবে হেঁটেই যেতে হবে। রাস্তা প্রায় সবই বন্ধ, অনেকটা ঘুরে ঘুরে সব যেতে হচ্ছে। সবাই এখানেই রান্না করছে, খাচ্ছে, এখানেই থাকছে। আমরা নেমে গেছি টোটো থেকে, এবার পথযাত্রা শুরু হলো, সবাই হাঁটছে। টোটো থেকে নেমে যখন আমরা হাঁটা শুরু করলাম, তো এই যে সোজা আসলেই দেখো শিবলিঙ্গ দুয়ার, এইটা হচ্ছে এন্ট্রি। এই দেখো ভিড়ের ছবিটা শুধু একবার দেখো। আমরা নাকি কুম্ভে এসেছি, আমি ভাবতেই পারছি না কুট্টি, তাই না রে? ওই দেখো দেখতে পেয়ে গেছি জল। এই যে চলে এসেছি, এটা কোন ঘাট আমরা ঠিক বুঝতে পারছি না, যেগুলো এতদিন সব ব্লগে ভিডিওতে দেখেছি সবার, সেটা চোখের সামনে দেখছি, ভাবতে পারছি না। এটা আসার পুল বানানো হয়েছে, আসছে সবাই। এই দেখো এই যে ব্রিজটা থেকে সবাই হেঁটে হেঁটে আসছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো সামনের ভিড়টা শুধু দেখো। আমাদের ফুল টিম, হর হর মহাদেব। কি দৃশ্য! ড্রাম কিনছো কত করে এক একটা? কিছুক্ষণ আগে 70 ছিল, এখন এদিকে 100 টাকা। ওখানে কিনে নিলে হতো। ঠিক আছে দাও না, 100 টাকা। তুই নিচ্ছিস? ঠিক আছে দুটো নিয়ে নাও। অনেক। কত লিটার এটা? এটা কত লিটার গো? 5 লিটার। ঠিক আছে হ্যাঁ। আমরা সেক্টর 3 দিকে যাব, তাই গঙ্গাটা পার করতে হয় পুল দিয়ে। একবার বলছে এই পুল দিয়ে পার হন, একবার বলছে ওই পুল দিয়ে পার হন, এই করে করে মোটামুটি 5 কিলোমিটার হাঁটিয়ে দিয়েছে। হেঁটেই যাচ্ছি। প্রথমে এলাম 7 নম্বরে ছিলাম, 7 থেকে বললো 4 বা 5 থেকে পার হবেন, সেখানে 4 এসে দেখছি বলছে 9 দিয়ে পার হবে, আবার 7 পেরিয়ে 9 যেতে হবে। রাত বাড়ছে, ভিড় বাড়ছে। এতক্ষণ ঘুরে ঘুরে 9 নম্বরে এসছি, আমরা 3-এ যাবো, ওই পারে সঙ্গম। কত লোক যাচ্ছে ব্রিজ দিয়ে, দেখো। পুরো গিয়ে আবার ঘুরতে হবে।
মনে হয়, বুঝলে? ওই যে মন্দির দেখা যাচ্ছে দূর থেকে, লেটে হুয়ে হনুমানজির মন্দিরে এখন আমরা যাব। শুধু মাথা আর মাথা, তাই তো? শুধু মানুষ আর মানুষ, আর কিচ্ছু নেই। ভিড় দেখো শুধু, শুক্লা বুঝছিস? ভিড় দেখ, শুধু জলের স্রোত দেখো। হর হর মহাদেব। কত লোক এখনো স্নান করছে দেখো, রাত্রি 8:30 বাজে। কি গো, আমরা কাল শুধু মানুষের এখানে সব বায়ো টয়লেট করা, অনেক অনেক দিয়ে দিয়েছে, যা যেরকম ইউজ করার করবে। আলাদা ফিলিংস, তাই না দিদি? আলাদাই ফিলিংস। পারলাম, হ্যাঁ আমরাও পারলাম একদম। যারা চিনতে পারবে না, এই যে এইখান দিয়ে ঢুকে সোজা এই যে নন্দীদুয়ার, নন্দীদুয়ার দিয়ে ঢুকলেই রাইট সাইডে হচ্ছে তোমাদের লেটে হুয়ে হনুমানজির মন্দির, ঠিক আছে? সামনের ভিড়টা দেখতে পাচ্ছ? শুধু ভিড়টা দেখো বাবা, শুধু মাথা মাথা। আমি এতক্ষণ যেটাকে মন্দির ভাবছিলাম, আসলে সেটা মন্দির নয়, কোনো একটা মঠ। এই যে সামনে স্ক্রিনে বাবাকেও দেখা যাচ্ছে আর প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। ভাবলাম যাই একবার পুজোও দেবো, তার সাথে একটু বাবার এখানে এই মন্দিরে বসে একটু চালিসাটাও পাঠ করে নেবো। এর থেকে বড় হয়তো আর কিছু হবে না আমাদের জীবনে, তো চালিসাটাও পাঠ করে নেবো। এই যে বাবাকে দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো। দেখো তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম, জানি না ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে কি না, তাই জন্য। বাবা তুমি যে তোমার কাছে আনবে এইভাবে জীবনেও ভাবিনি বাবা, থ্যাংক ইউ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। এই যে লেটে হুয়ে হনুমানজির মন্দিরে যাবো, তাই জন্য এই যে নেওয়া হয়ে গেছে ডালি, এখান থেকে 30 টাকা। লেটে হুয়ে হনুমানজির মন্দিরে যাচ্ছি, প্রচুর লাইন। আমরা এখন লেটে হুয়ে হনুমানজির মন্দিরে পুজো দিতে যাচ্ছি। আমরা হলদিরাম থেকে প্রসাদ নিয়ে এসেছিলাম আর এখান থেকে ডালা নিয়েছি। ডিনার কমপ্লিট, ছোলা ভাটুরা খেলাম ডিনারে, পেট পুরো ভর্তি, খিদেও পেয়ে গেছে। এবার ট্রেন খুঁজতে হবে রাতে থাকার জন্য। সবাই দড়ি ধরে যাচ্ছে। ঘড়িতে গঙ্গা আরতি স্টল, যেখানে অনেক গঙ্গা আরতি হয় আর কি, সেই জায়গাটায় আমরা চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ পুরোটা, এখানেই টেন্টে আমরা যে রাত্রিটা থাকবো। আর শরীর চলছে না, ডিনার হয়ে গেছে, ছোলা ভাটোরা খেয়েছি, এখন একটু টেন্ট পেলে একটু শোবো। আর সকালবেলা ব্রহ্ম মুহূর্তে 3টে থেকে 6টার মধ্যে আমরা স্নান করব, তার মধ্যে উঠেও করতে হবে। এই যে টেন্ট পুরো। গুড মর্নিং, এখন ভোর 4:45, কিছুক্ষণ আগে উঠে গেছি, একটু ফ্রেশ হলাম। এখন যাবো আমরা কুম্ভে, মানে মহাকুম্ভে স্নানের জন্য। আর এখনই অ্যানাউন্স করছে সব নামে, মানে এত স্নানের প্রেশার, তাড়াতাড়ি সব কিছু খালি করাতে। আর চলো তাহলে আজকের মতো ব্লগটাই অবধি রাখছি। কারোর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ লোকমাই লাইফস্টাইল থেকে দেখছো, পারলে গিয়ে পেজটা ফলো করো।
আমরা এখন স্নান করতে যাবো। কি ঠান্ডা। চলো স্নানের ব্লগটা তোমরা নেক্সট ব্লগেই দেখবে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, হর হর মহাদেব।